হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকালে আমার সব কাজটা হয়ে গেছে, ঘর মোছা, বাসন মাজা, সব কিছু গুছিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি। কোনো কিছু কাজ শেয়ার করতে পারিনি, কারণ কালকে আমার গলাটা ভীষণ ব্যথা। দেখো সকালে তো একরকম স্নান হয়েছে, কিন্তু আমি যেহেতু দুপুরবেলা আবার স্নান করি, সেই জন্য সিঁদুরটা দুপুরেই পরি, সকালে আর পরি না। ফাঁকা লাগছে না সীতাটা? তো ঠিক আছে, আছে একটু সীতা, এই যে দেখতে পাচ্ছি ভিতরে আছে সিঁদুরটাই, দেখো একটু আছে, ভেবো না যে সিঁদুর পরি। তো যাই হোক, আজকে আমি এটা পরেছি, আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো এটাই করলাম। আর আজকে দুপুরের মেনু, কালকে যে টমেটো ডাল করেছিলাম, তো ডাল অনেকটা রয়ে গেছে। কেন বলো তো, আমার মা কালকে রাতে মাছের ঝোল পাঠিয়েছে, রুই মাছের আলু দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা ঝোল, জ্যান্ত রুই মাছ। আমি যেহেতু ভালো খাই, তো মা সেই জন্য পাঠিয়েছে। আর মায়েরা তো এরকমই হয় জানো। তো আর আমার বাপের বাড়ি তো আমার বাড়ি থেকে বেশি দূর না, এই 15 মিনিট লাগে অটোতে। তো বুঝতেই পারছো, অটোতে 15 মিনিট লাগে। তো যাই হোক, মা মাছের ঝোল পাঠিয়েছে, সেই জন্য আজকে আর আমি এই কালকে রাতে ডালটা পুরো রয়ে গেছে, তো টমেটোর ডাল আছে। আজকে আমাদের এবার চচ্চড়ি করবো, খাবো তো মা আর আমি। কাজে চলে গেছে, ছাতু শরবত খেয়ে তো কাজে চলে গেছে, সেই জন্যে আর দুপুরে তো খাবে না, যেহেতু আজকে ওদের কারখানায় কয়লা এসছে। তো যাই হোক, কয়দিন তো কাজ হবে, করুক, বসে থেকে তো হবে বলো। তো যাই হোক, এই কোম্পানিটাই এরকম, মানে কয়দিন কাজ হয় তারপর বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, সরি আজকে কাজ শেয়ার করতে পারিনি, মোবাইলটা চার্জে বসানো ছিল। রোজ একই কথা, ভালো লাগে না, দিদিভাইটা একই কথা বলে। তো মেয়ে পড়ছে, মেয়ে এখনো কমপ্লেন খায়নি, বললো একটু পরে খাবে। আসলে কি বলতো, মানে 9টা 20 খেতে চায় না। উঠেছে অনেকক্ষণ, কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। মানে আমার গলাটা ভীষণ ব্যথা ছিল, তো চাদর গলায় পেঁচিয়ে মাবলার পেঁচিয়ে বসেছিলাম, মাবলার মানে একটা ওড়না পেঁচিয়ে বসেছিলাম, মাবলার আমি ব্যবহার করি না, তো সেই জন্য ওড়না পেঁচিয়ে বসেছিলাম। আর এখন এই যে সব কাজটা শেষে, চুলটা দেখো এলোমেলো আছে, চুলটা এখনো কিছুই করিনি, খুলিনি, কিচ্ছু করিনি। তো এখন রান্নাঘরে চলো, তোমাদের দেখাই কি কি সবজি কাটবো। ছুরি দিয়ে কাটবো আজকে, কিন্তু বটি দিয়ে দেখাতে পারবো না। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছে, আর এখানে চচ্চড়ির জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি, ছিম, মূলো, আলু আর ধনে পাতা দিয়ে দেবো, আর দুটো টমেটো দেবো, একটা বেগুন দেবো। তো দেখো, দুটো আলু, দুটো টমেটো, আর এই যে ধনে পাতা কুচি নামানোর আগে দিয়ে দেবো আর কি। আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, ছোট ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচি দেবো। তোমাদের দেখিয়ে দিলাম, আর লাইটটা বন্ধ করেছি তো তার জন্য অন্ধকার লাগছে। আর এখন আমি ছুরি দিয়ে কেটে নেবো, কতটা কি দেখাতে পারবো জানি না। তো ভিডিওটা দেখতে থাকো, আর মেয়েকে একটু কমপ্লেন করে দেবো, আর আমি চাটাও একটু পরে খাচ্ছি। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, আর আমি এখানে আমার একটা কাঠের মানে চাকি মতন আছে, ওটা রুটি বেলুনি ছিল। তো এখন যেহেতু ছুরি দিয়ে কাটছি, তো এখনও তো সেরকম কিছু বার করা হয়নি, মানে কেনা হয়নি। তো এখন কি করবে, এটাই নিয়েছি, এটাই আর কি কাজে লেগে গেল। আর আমার রুটি বেলুনি বড় একটা চাকি আছে রুটি বেলার, আমরা চাকি বলে থাকি এগুলো। তা আমি এটাই নিয়ে নিই, যে ছোট, এটা রুটিটাও ঠিকঠাক বেলা যায় না, তো সেই জন্য এর মধ্যে কাটতে সুবিধা হচ্ছে ছুরি দিয়ে। আর কাঠের মধ্যে কাটলে না ভালো হয়, কেন গ্যাস টেবিলে তো কাটতে পারবো না, আমার এটা তো অ্যালুমিনিয়াম, তো সেই জন্যে। তো দেখো, এখানে পেঁয়াজ কলি, ছিম, বেগুন সব কিছু কেটে নিচ্ছি। আর মেয়ে ওই ঘরে পড়ছে, তোমরা তো শুনতেই পাচ্ছ, আমার মেয়ে জোরে জোরেই পড়ে। আর কি বলো তো বন্ধুরা, যতটা বাড়ি তোমাদের দেখাই, আর আমার এখানে না মোবাইলটা রাখার জায়গা নেই, তো খুবই অসুবিধা হচ্ছে। যাই হোক, আমি পুরোটা তো আর আমাকেও দেখাতে পারবো না, সবজিটা দেখাতে পারবো না, যে কোনো একটা দেখাতে হবে। তো এইভাবে আমি মোবাইলটা রেখে নিয়েছি একটা জায়গায়, কিন্তু জানি না কতক্ষণ এখানে থাকবে। আর এইভাবে ছুরি দিয়ে ছিমগুলো আগে ছুলে নিলাম, যেহেতু আর কি আঁশ থাকে না ছিমের ওই মুখটার কাছে, তো আঁশটা ছুলে নিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। আর এই যে বেগুনটা কেটে নিচ্ছি, আর আমি এগুলো বেগুনটা একটু বড় বড় সাইজের লম্বা লম্বা করে কেটে নেবো, যেহেতু চচ্চড়িতে দেবো। আর জানো তো, চচ্চড়ির বেগুনটা আর কি গলে যায়, মানে বেগুনটা গলে গেলে বেশি ভালো লাগে না, মাখা মাখা হবে, চচ্চড়িটা বেশি জল দেবো না। তো একটুখানি দাগ ছিল বেগুনটা, তো সেই জন্য একটু কেটে ফেলে দিলাম। আর এখন টুকরো করে নিচ্ছি, এইভাবে সব সবজি আমি টুকরো টুকরো করে কেটে নেব। তারপরে ধুয়ে আমি রান্নাঘরে চলে আসবো, আর আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সবজি ফ্রিজের থেকে বার করে। এমনিতে আমি ফ্রিজে ধুয়ে একদম জল ঝরিয়ে শুকিয়ে রাখি, মানে রোদে দিয়ে শুকাই না, জলটা যাতে ঝরে যায় সেইভাবে রেখে দিই। তা তো আমি চচ্চড়ি এইভাবেই বানাই বন্ধুরা। আমি একজন অসুস্থ পেশেন্ট, মানে এত বড় একটা সার্জারি হয়েছে, এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তারপরেও কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, চেষ্টা করি তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার, তোমাদেরকে ভালো করে সব কিছু কাজ দেখানোর। কিন্তু কি বলতো, আমার মোবাইলটার জন্য আমি পারি না, তো যতটা পারি আমি তোমাদেরকে দেখাই। তো সেই জন্যই বলছি বন্ধুরা, প্লিজ প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে কোনো ভুল কি হচ্ছে কি না। তো দেখো, সব সবজিগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর এখানে আমুদি মাছটা ধুয়ে একদম গরম জলে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর 3টে কাঁচা লঙ্কা। তো এখন আমি এগুলো মাছ, এই যে ধনে পাতাটাও কুচানো হয়ে গেছে, আর চাল টাল সব ধুয়ে রেডি করে দেখেছো, মাছটা সব কিছু পরিষ্কার করে একদম গুছিয়ে এখন রান্না করবো।
মানে সবজি তো কাটা হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করলাম। ছুরি দিদি সব কিছু কেটেছি, কিন্তু বটি আজকে ব্যবহার করিনি। আর টমেটো, পেঁয়াজ কুচি এইভাবে আমাদের এতে কোনো মশলা দেবো না, জাস্ট যখন সবজিটা কষানো হবে 1 চামচ জিরে গুঁড়ো দেবো, আর কিছু দেবো না। নামার আগে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো ভিডিওটা দেখতে থাকবো। তো দেখো বন্ধুরা, প্রথমে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইতে আমি তেল দিয়ে নিলাম। আর একটু মাছগুলো কড়া করে ভাজবো, যেহেতু আমার ছোটো মাছ তো একটু কাটা হয়, আর আমার মেয়ে তো খাবে না, তো মেয়ের জন্য আমি কয়েকটা আর কি ভেজে রেখে দেবো, কড়া করে ভাজবো। ওর জন্য কয়েকটা বাটিতে তুলে রাখবো, যদি খায় তো খেলো, আর না খেলে আর কি করা যাবে, ও এমনিতেও খেতে চায় না। তো যাই হোক, আমি এখন মাছগুলো সব ভেজে নিচ্ছি। আর মাছগুলো আমি এইভাবে লবণ হলুদ মেখে আমি হাত দিয়ে দিই না, আমি খুন্তি দিয়েই দিয়ে দিই। তো দেখো মাছগুলো দিয়ে ভালো করে কড়াইতে আর কি খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। উল্টে উল্টে দিচ্ছি সব কিছু মাছটা। আর যেহেতু আমার মোবাইলটা একটু অসুবিধাই হচ্ছে, বারবার দেখছি। তো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, আর একদম কড়া করে ভেজে নিচ্ছি। কত সুন্দর উঠে যাচ্ছে দেখেছো মাছগুলো। আর কড়াইতে না তেল দিয়ে একটু লবণ দিয়ে দেবে, তাহলে কি হয়, মাছগুলো না গায়ে লেগে যায় না। তো আমি এখন এই ছোটো, আমাদের যেহেতু ছোটো সংসার, তো ছোটো কড়াই ব্যবহার করছি। যেদিন বেশি কিছু রান্না সেদিন বড় কড়াই বার করি। তো দেখো মাছগুলো আমি এইভাবে সব কিছু ভেজে নেব। আর মেয়ে তো মাছ খাবে না, তো মেয়ের জন্য একটা ডিমের অমলেট করে দেবো পরে। ওটা আমি পরেই করবো, এখন করব না। এখন আমি রান্না করে গ্যাসটা মুছে একদম স্নান টান করে আসবো, তারপরে ভাত বসাবো, তখন করে দেবো। তো দেখো মাছগুলো কড়া ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। নতুন সাবস্ক্রাইব যারা, তারা আমাকে একটু মানে কমেন্টে জানিও। যারা আমার পুরনো ফ্যামিলি তারাও আমাকে জানিও। যারা আমার নতুন ফ্যামিলি হয়েছে আর কি, ভিডিও দেখছো, নতুন নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছো নতুন নতুন, তারা প্লিজ একটু লাইক করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো আর এখানে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর এই যে মুসুরির ডাল রয়ে গেছে কতটা, তো এটা একটু গরম করে নেব। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। ভালো ফ্রেন্ডস, দেখেছো মাছগুলো একদম কড়া করে ভাজি। আর কি বলতো, মুসুরির ডাল রয়ে গেছে কতটা, তো আমি বললাম না, তো অনেকটা মুসুরির ডাল রয়ে গেছে। তো এই ডালটাই আজকে মানে গরম করবো। আর আমি নিজে কোনো খাবার আনি না, বাইরেই ছিল। আর এখন শীতের সময় তো নষ্ট হবে না, নষ্ট হয় না। তো কী বলতো, শুধু শুধু এতটা ডাল ফেলে দিত কেন, তাই না? জিনিসটা নষ্ট করাটা তো ঠিক না, খাবার জিনিস। এই খাবারের জন্য কত মানুষই কত কষ্ট করে, এই যে আমরাও তো কত কষ্ট করছি বলো। তো সেই জন্য ডালটা গরম করবো, গরম করে খেয়ে নেবো করবো পরে। আর মাছের মানে চচ্চড়িটা করে, এটা চচ্চড়ি আমাদের মাছটা না এইভাবে চচ্চড়ি মানে খুব ভালো খাই আমি। আমি বড় বড় মাছ পছন্দ করি না, চচ্চড়িটাই পছন্দ করি। আর আমার মেয়ে খায় না, তো মেয়ের জন্য এই যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি। এই দেখো জলের মধ্যে পেঁপে সিদ্ধ দেওয়া আছে, দেখাই দাঁড়াও। মেয়ের মধ্যে পেঁপে সিদ্ধ, আর এই ডালটা তো গরম করবো, কতটা ডাল আছে। তো দেখেছো বন্ধুরা, মেয়ের জন্য পেঁপে সিদ্ধ আছে, তো সেই জন্যে মেয়ের তো অসুবিধা হবে না। মেয়ের পেঁপে সিদ্ধ বানানো, পেঁপে সিদ্ধ আর কি ভাতে দিয়ে দেবো। এখনই দিয়ে দিয়েছি, জলটা টকবক করে ফুটবে, তারপরে আমি চালটা দেবো। চালটা তো দিলেই ফুটে গেলেই হয়ে যায়, যেহেতু চালটা আমরা একটু ভালোই খাই, দামি চাল খাই, তো অসুবিধা হয় না। কারণ চাল আমাদের খুবই কম লাগে, তোমাদের তো বলেছি। তো তার জন্যে চালটা বেশি যেহেতু লাগে না, তো অল্পই চালেই আমাদের হয়ে যায়। আর এখন চচ্চড়িটাকে করে নিই। মেয়ে চচ্চড়ি খায় না, আমি আর শঙ্কু খাবো। শঙ্কু তো রাতে আসবে, তো রাতে খাবে। আর দুপুরবেলা শুধু আমি খাবো, আর মেয়ের জন্য পেঁপে সিদ্ধ, আর এদিকে ডিমের একটা অমলেট করে দেবো, আর ডাল আছে, আর কিছু লাগবে না। তো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখো বন্ধুরা, আমি এখানে শুকনো লঙ্কা তেল মানে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি। আর সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি একটু লবণ হলুদ দিয়েছি, তোমাদের সাথে সব কিছু আর কি দেখাইনি। তো তোমাদের যদি জানার ইচ্ছা থাকে, মানে তোমরা জানার, সরি ভুল বললাম, সরি। তো তোমরা যদি জানতে চাও, তাহলে আমার কাছে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের রেসিপিটা বলে দেবো। আর তোমরা যদি এইভাবে আমুদি মাছ চচ্চড়ি খেয়ে থাকো, তাহলে আমাকে কমেন্টে জানিও। তো দেখো একটু জল দিয়ে দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি। আর নামানোর আগে একটু মানে খুন্তির মধ্যে একটু কাঁচা তেল, সর্ষের তেল আর কি, আর এটা সর্ষের তেলেই আমি করছি। দেখবে চচ্চড়িটা না সর্ষের তেলেই ভালো লাগে। তো নামানোর আগে একটু খুন্তির মধ্যে তেল দিয়ে দেবো আমি। আর এখন মাছগুলো দিয়ে দিলাম। আর দেখেছো সব সবজিগুলো কিন্তু গোটা গোটাই আছে, একটু ভাঙবে না, বেগুনগুলোও বেশি সিদ্ধ হবে না, মাখা মাখা জাস্ট হবে। আর জলটা কিন্তু থাকবে না। চচ্চড়ি যত শুকনো হবে ততই ভালো লাগে না, ঝোল থাকলে মানে জলটা যদি থাকে না ভালো লাগে না। চচ্চড়ির মতনই হবে, তাই না? তো বন্ধুরা, কেউ যদি এইভাবে আমাদের মাঝে চচ্চড়ি খেয়ে থাকো, আমাকে কমেন্টে কিন্তু জানাবে। তো জানাতে কিন্তু ভুলো না। তো দেখো বেগুন টেগুনও বেশি গলেনি, মানে বেশি সিদ্ধ হয়ে যায়নি, সব কিছু একটু গোটা গোটাই আছে। আর নামানোর আগে একটু সর্ষের তেল আমি খুন্তির মধ্যে করে এই যে দিয়ে দিচ্ছি। দেখো খুন্তির মধ্যে একটু তেল নিয়ে জাস্ট একটু ঘুরিয়ে চারপাশে দিয়ে দিলাম।
এবার একটু নেড়ে নিচ্ছি, তারপরে চচ্চড়িটা নামিয়ে নেবো। নামিয়ে আমি স্নানে চলে যাব, মানে গ্যাস টাস মুছে একবারে স্নানে চলে যাব। ডালটাও গরম করে নিয়েছি, মেয়ের জন্য আমুদি মাছ কড়া করে ভেজে রেখে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। দেখো চচ্চড়িটা নামিয়েছি, কালারটা কত সুন্দর এসছে, আর একদম কিন্তু জল নেই, একদম শুকনো শুকনো হয়েছে চচ্চড়িটা। আর দেখো মাছটা সব কিছুই গোটা গোটা আছে। আর এই ছোটো মাছ না একটু কড়া করে ভাজলে কি হয়, মাছটা না ভাঙে না, নাহলে তো ভেঙে গেলে কাটা কাটা হয়ে যাবে না। তো সেই জন্য যারা কাটা পছন্দ করে না তারাও খেতে পারবে, বাচ্চারাও খেতে পারে, শুধু আমার মেয়ে খেতে চায় না তার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা দেখো আর আমাকে একটু লাইক করে দিও। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো স্নান টান হয়ে গেছে, আর এখন তো এটাই পরলাম, এই নাইটিটাই পরে নিয়েছি আর কি, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে। আর এই দেখো সব দিন মেলা হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। তো এখন শুধু ভাতটা বসিয়েছি, আর মেয়ে স্নানে গেছে, আমার স্নান হয়ে গেছে। জলটা ফুটলে চালটা তো ভিডিওটা দেখতে থাকো। স্নান টান কমপ্লিট, পুজো টুজো সব হয়ে গেছে। এখন একটু রোদে বসবো, চুলটা একটু শুকাবো। তো তোমার সাথে পরে কথা বলছি, ভিডিওটা দেখতে থাকো। সব মেলা আছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সন্ধ্যাবেলার থেকে তো আর আমি ভিডিওটা স্টার্ট করিনি, শুয়েছিলাম। আমাদের একটু ঠান্ডাও পড়েছে, আমার শরীরটাও বেশি ভালো না, তো শুয়েছিলাম। এখন দুধ নিয়ে এসছো? দুধ এনেছো কেন? চা খাবে? হ্যাঁ না, ভরেনি এখনো। লাইটটা এই ঘরে বন্ধ করে আসি। তো দেখো বন্ধুরা, শঙ্কু চলে এসেছে, আর এসে একদম জামা প্যান্ট খুলে, মানে জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে সবজি কাটতে বসে গেছে, যেহেতু আমি বটি দিয়ে কাটছি। তো আমার শরীরটা বেশি ভালো না, তো আমাকে বলছে আমি কেটে রেখে দিচ্ছি। তো দেখো এখানে লাউটা কেটে রেখে দিচ্ছি, আর আমি ওকে একটু বকাবকি করছি, বলছি আর কি লাউয়ের দানাটা ছাড়িয়ে ফেলে দাও, কেন দানা থাকলে না ভালো লাগে না। কালকে মুগ ডাল করবো লাউ দিয়ে, কালকে এমনিতে শুক্রবার, তো লাউ দিয়ে মুগ ডাল করবো, বেগুন ভাজা করবো, আর দেখি অন্য কিছু করলে করবো, আর না করলে তো রাতে দেখা যাবে। আর এখানে দেখো শঙ্কু পাউরুটি নিয়ে এসছে, কালকে আমাদের বলছে আর কি ব্রেকফাস্টে পাউরুটি খেয়ে নিও। তো মেয়ে কমপ্লেন খেলে তো খাবে, আর যদি বলে পাউরুটি খাবে ডিম টোস্ট, তাহলে করে দেবো। তো শঙ্কু এখন কেটে আবার বাথরুমের দিকে বালতিগুলো ভরছে, জল ভরছে আর কি। আর আমি এখানে দেখো দুধ জাল দেবো, আর এই যে চায়ের সসপ্যানটা রয়েছে ও মাজা হয়নি, এখন মেজে দেবে। তো আমি আবার বললাম তোমার জন্য একটু চা রেখেছি, চাটা খাও, খেয়ে যেহেতু আজকে ভাত খেতে দেরিই হবে, কেন ও কেটে টেটে গুছিয়ে নেবে তারপরে। আর 2-3 দিন ধরে না আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে, আর দেরি হচ্ছে দেখে আমারও অসুবিধা হচ্ছে রাতে, মানে শরীরটা খারাপ হচ্ছে। তো যাই হোক কালকে থেকে চেষ্টা করবো তাড়াতাড়ি খাওয়ার। আর এই যে ও বলছে তুমি তাড়াতাড়ি খেতে পারো না, তোমার ওষুধ খাওয়া থাকে, তুমি বসে থাকবে না, 7:30টার মধ্যে খেয়ে নেবে। তো দেখা যাক, কালকে চেষ্টা করবো তাড়াতাড়ি খাওয়ার। আর এই যে ও এখন কেটে নিচ্ছে, আর মেয়ে এই যে পড়তে বসেছে, আর ওই যে সব সবজিগুলো কেটে টেটে যাচ্ছে। আর আমি এই যে এখানে তো দেখো দুধ জাল টাল দেবো, দুধের প্যাকেটটা এখানে রয়ে গেছে, জাল দেবো, তারপরে ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে, আর ও কেটে নিক তারপর খেতে দেবো। তো এখন আর কি বলবো, আর কি বলো তো বন্ধুরা, এমনি তো সকালবেলা সব কিছু কেটে রাখলে সুবিধা হয়, তারপরে ও যেহেতু এখন আর আমার আর ভালো লাগছে না আজকে শরীরটা বেশি, তো আমি বলছি যে দানা টানা ফেলে ভালো করে কাটো, নাহলে কিন্তু খেতে ইচ্ছা করে না। বলছে ঠিক আছে, আমি লাউয়ের দানা ফেলে দিচ্ছি। আর এই যে বাসনগুলো ছিল আমাকে তুলে দিল, আমি বাসনগুলো সব এখন গুছিয়ে নিচ্ছি। তারপরে মেয়েরও আজকে দেরি হয়ে গেছে, মেয়েকে বললাম যে খেতে দিয়ে দেবো, তুই তাড়াতাড়ি করে বইটই গুছিয়ে নে, আর আমি দুধটা জাল দিয়ে ভাতটা বেড়ে নিয়ে আসছি, আর তরকারিগুলো গরম করব। তরকারি বলতে সেই চচ্চড়িটা আছে, আর ডাল আছে, আর একটু ডিমের অমলেট করবো, ব্যাস, আর কিছু করব না। তো আজকে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারছি না বন্ধুরা, কারণ কি বলো তো, এমনিতেই আমার আর কি গলাটা ব্যথা, তো ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে। যাই হোক যেভাবে পারলাম একটু দিলাম, তোমরা দেখে নিয়ে কষ্ট করে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমাদের রাতে খাওয়া হয়ে গেছে, মানে ডিনার হয়ে গেছে, আর মেয়ে পড়ছে, শঙ্কু এখন ওই ঘরেই আছে, মেয়ের আর কি দুটো অঙ্ক করিয়ে দিচ্ছে দেখে, তো ওই জন্য আসেনি, আর আমি চলে এসেছি, মানে একটা ফিজিক্সের অঙ্ক বুঝতে পারছি না, তো বাবা করিয়ে দিচ্ছে। তো কি বলতো, এখন তোমাদের সাথে আজকে বেশি কিছু শেয়ার করতে পারিনি, কেন বলতে দেখো আমার মোবাইলটা চার্জে বসানো ছিল, এই যে এটা 24 ঘন্টায় বসানো থাকে, তারপরে আজকে একটু চার্জ ছিল না, তো দুপুরবেলাও তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করবো। তাছাড়া আমার শরীরটাও একটু খারাপ, কারণ যেহেতু বটিতে বসে সবজি কেটেছি, তো এই জন্যই আজকে শঙ্কু রাত্রেবেলা কেটে রাখলো কালকে সবজিটা, যাতে আমাকে কাটতে না হয় বটিতে বসে। তো ফ্রেন্ডস, তোমরা আমি বলেছিলাম যে আমার হোম ট্যুর যে দিয়েছি, তোমরা ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করবে,
আমার ভিডিওগুলো দেখো, আমি বারবার বলছি ভিডিওগুলো দেখো, আমার যাতে ওয়াচ টাইমটা ওঠে, পুরো ভিডিওটা দেখো, আমার একদম ওয়াচ টাইম উঠছে না, প্লিজ প্লিজ বন্ধুরা। তো আর যদি এই দিদিভাইটা কোনো ভুল করে দেয়, আমি বলেছি ভুল করে থাকলে ক্ষমা করে দিও। তো আজকে যতটুকু করেছি শেয়ার করেছি, ভিডিওটা আজকে ছোট হবে, বেশি বড় হবে না, কারণ আমি সারাদিনে সব কিছু দেখাতে পারিনি। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো কি করবো বলো, যেটুকু পারি তাও তো তোমার সাথে আমি শেয়ার করছি, যেহেতু তোমরা আমার ফ্যামিলি, আমার পরিবার, তো তোমাদের জন্য তো আমাকে এটুকু করতেই হবে। তো আজকের ভিডিওটা আর বেশি কিছু শেয়ার করতে পারবো না, এখন আমাকে ভিডিওটা শেষ করতে হবে, কেন এডিট করতে প্রচুর টাইম লাগবে, 2-3টে বেজে যায় এডিট করতে, কারণ আমার এই মোবাইলে একদম চার্জ হয় না, তো চার্জে বসে আমাকে এডিট করতে হয়, অনেক খুব প্রবলেম হয়। তো কি করবে, এইভাবে দেখি কবে ভগবান মুখ তুলে তাকায়, যতদিন না থাকে ততদিন তো কষ্ট করতেই হবে, তাই না? কষ্ট না করলে কি কেষ্ট মেলে? তো দেখা যাক কত কষ্ট ভগবান কপালে রেখেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইবার হয়েছে, মানে যারা সাবস্ক্রাইব করেছো, অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটা নতুন দেখছো, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। তোমাদের যদি কোনো বন্ধু বান্ধবের সাথে প্রচুর শেয়ার করো, যাতে ভিডিওগুলো একটু দেখে, আমার ওয়াচ টাইমটা ওঠে, মনিটরটা পেয়ে যাই, কেন আমার মনিটরটা এখনও কাছাকাছি আছে, মানে ভিডিও এখনও আমার 900 হয়ে গেছে, 930 চলছে, 30, হ্যাঁ 30 হয়ে গেছে, 30-এর বেশি, 30-34টা হয়েছে দেখলাম, কিন্তু ওয়াচ টাইম একদমই ওঠেনি বন্ধুরা। তো ওয়াচ টাইমটা তুলে দাও। আর কালকে তোমাদের জন্য নতুন একটা ব্লগের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।